আজ আমি 1 কাপ সুজি দিয়ে ও 2 কাপ দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি বানানো দেখাবো। এইভাবে সুজির মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই কম উপকরণ আর কম সময়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে, যাতে ঘিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ফ্লেমটা মিডিয়ামেই আছে। ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। মিডিয়াম টু লো ফ্লেমে সুজিগুলোকে 4 মিনিটের মতন ভেজে নিতে হবে, যাতে সুজিগুলোর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। হালকা করে একটু ভেজে নিতে হবে, সেন্টটাও খুব সুন্দর চলে আসবে আর খেতেও ভালো লাগবে। একেবারে হালকা লাল করে ভাজতে হবে, কালারটা যাতে খুব বেশি চেঞ্জ না হয়। প্রায় 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সুজিগুলোকে ভেজে নিয়েছিলাম। সুজিগুলো ভাজা হয়ে গেছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে হালকা লাল করেই ভেজে নিতে হবে, এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর ভেজে নেওয়া সুজিটা একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে, যাতে ঠান্ডা হয়ে যায়। এবার প্লেটে নামিয়ে নেওয়ার পরে সুজিগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। এখানে প্রায় 300 ml এর মতন আমি দুধ দিয়ে দিচ্ছি, মানে যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল আমি দুধ দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টির রেসিপিটি বানানোর জন্য 150 গ্রাম সুজি নিয়েছিলাম, তাই 300 ml দুধ নিয়েছি। খুব ভালো করে দুধটা এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গরম করে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার আমি ফ্লেমটা লোতেই করে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বাতাসা। বাতাসা এখানে প্রায় 200 গ্রামের মতন দিয়ে দিলাম। খুব ভালো করে বাতাসাটা এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর এই সময় দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। যেই সুজিগুলোকে প্রথম থেকেই আমি অল্প ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেই সুজিগুলোই দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা লোতেই রাখতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে সুজিগুলো অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই লো ফ্লেমেই সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে সুজিগুলো ভালো করে রান্না হয়ে যাবে। আর যেহেতু সুজিগুলো আগে থেকে একটু ভাজা ছিল, তাই সুজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর লো ফ্লেমে এইভাবে 3-4 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে সুজিগুলো ভালো করে রান্না হয়ে যায় আর কোনো রকমের দলা যাতে না থাকে। প্রায় 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। সুজিগুলো বেশ ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন গুঁড়ো দুধটাও এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো মিষ্টি রেডি করা যায়। বাড়িতে একদিন বানিয়ে আপনারা ফ্রিজে রেখে কয়েকদিন স্টোর করেও রাখতে পারবেন। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানোর সময় ফ্লেমটা লোতে রাখতে হবে। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবেই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু টক দই দিলে মিষ্টির মধ্যে একটু দানা দানা হয়ে যাবে, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। টক দইটা দেওয়ার পরে প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে ঘিয়ের একটা ফ্লেভার চলে আসবে, এতে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন এইভাবেই রান্না করে নিচ্ছি।
2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে, ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে। এতে মিষ্টিগুলো বানাতে অনেক সুবিধা হবে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এখন মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরম আছে। এই অবস্থায় মিশ্রণটাকে একবার খুব ভালো করে মেখে নিতে হবে। যখন মিশ্রণটা এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে, তখন এই ডোটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিতে হবে। আর এরকমই 2 ভাগে ভাগ করে নিলাম। আপনারা চাইলে একটা ডো করেও রাখতে পারেন, আর না হলে এইভাবে 2টো ভাগেও ভাগ করে নিতে পারেন। তারপরে একটা ডো বা লেচি নিতে হবে আর এইভাবে একটু রোল করে নিতে হবে। এবার আমি আর একটা ডোকেও একইভাবে এরকম একটু লম্বা লেচির মতন করে বানিয়ে নেব। যখন 2টো লেচি বা এরকমই লম্বা লেচির মতন বানানো হয়ে যাবে, তখন একটা লম্বা অংশকে নিতে হবে আর এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। তাহলে এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। দারুণ স্বাদের এই সুজির মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আর বাকি যে লম্বা লেচিটা আছে সেটাকেও একইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সমস্ত মিষ্টিগুলো এইভাবে গোল করে কেটে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি মিষ্টিটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর দানাদারভাবে রেডি হয়েছে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।